আইনের মাধ্যমে বর্তমান যে ইন্টারিয়র গভর্নমেন্ট তারা বিচার করবে। বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য 2 মিনিটে শেষ করে দেব। তারা কি সবাইকে ক্ষমা করে দিয়েছে না? আইনের মাধ্যমে বিচার হবে। আগে বুঝি আমাদের বাংলাদেশ, আমাদের করে মানুষের শৃঙ্খলা আছে। হ্যাঁ, ক্ষমা চেয়ে আমি তাদের কাছে অনুমতি নিয়ে যাচ্ছি। আপনারা সবাই সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলা দলের সভানেত্রী বর্তমান অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচন বর্ষজীবী দল জিন্দাবাদ জিন্দাবাদ। আজও আমাদের সাথে নানাভাবে মিশে নানান চক্রান্ত করছে। আহ্বায়ক, বিপ্লবী সভাপতি আমার শেষ করার সংস্কার নামে কিন্তু একটা গ্রুপ সংস্কার করতে করতে আমাদের নির্বাচনটা পিছিয়ে দিতে চায়। সংস্কারের দোহাই দিয়ে দেশকে বিপদে ফেলবেন না, আমি তাদেরকে বলতে চাই। সংস্কারের দোহাই দিয়ে দেশটাকে বিপদে ফেললে দেশের ক্ষতি হবে। আমরা সবাই মিলে যারা সংস্কারের দোহাই দিয়ে দেশটাকে বিপদে ফেলতে চায়, আমরা সবাই তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, জনগণের সেবা করতে হলে, তাদের কাছ থেকে সমর্থন আদায় করতে হলে জনগণের পাশে থাকতে হবে। আমাদের মূল কাজ হচ্ছে জনসেবা। আমরা জনগণের পাশে আছি, জনসেবা করতে চাই। মানুষের সেবা যদি না করতে পারি তাহলে এই পার্টিগুলো আমাদের কি লাভ? আমাদের কোনো সার্থকতা নাই। আমরা যদি সার্থক হবো তখনই জনগণ যখন আমাদের বিএনপি কর্মীদের দ্বারা, আমাদের পার্টির দ্বারা উপকৃত হয়। আমাদের দ্বারা কোনো দেশের মানুষ উপকৃত হয় নাই। মানুষের টাকা পয়সা লুটপাট করে খেয়ে ওরা এই দেশ ছেড়ে চলে গেছে। এই এলাকায় ছিল একটা সন্ত্রাসের অভয়ারণ্য। এই এলাকার এমপি ছিল হাবিব হাসান, আপনারা চিনেছেন, জানেন বোধহয়। এই হাবিব হাসানের অত্যাচারে উনি ছিল একটা ভূমিদস্যু। এই হাবিব হাসানের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই যে দোকান পাশা দেখছেন, তাদের নেতাকর্মী আমরা বিভিন্ন সময় পত্রিকায় দেখেছি, টিভিতে দেখেছি, লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদা আদায় করেছে। এই জন্য ওরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ বলতে চাই আপনাদেরকে, আমরা এই ধরনের ভুল কাজ করবো না। আমলে যে কাজটা করেছে বিএনপি সেই কাজ করবে না। আমলে যে ভুল করেছে বিএনপি সেই ভুল করবে না। আমলে যে অন্যায় করেছে বিএনপি সেই ভুল কাজগুলো করবে না। তাহলে বাংলাদেশের জনগণের ভোট পাবো আমরা, এবং ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ দেশবাসীর সমর্থনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইনশাআল্লাহ আগামীতে বিপুল ভোটের মাধ্যমে ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। আমরা তখন মানুষের সেবা করতে পারবো, মানুষের প্রয়োজনীয় কাজগুলি করতে পারবো। আপনারা একটু কষ্ট করে 6 মাস ওয়েট করেন। আমরা 17 বছর কষ্ট করছিলাম, আমাদের কিছু প্রয়োজন ছিল, কষ্ট করছিলাম। আপনারা কষ্ট করেন 6 মাস। আল্লাহ রহমতে বিএনপি যদি ক্ষমতা আসে, আমরা বৈধভাবে আপনাদের অনেক হেল্প করতে পারবো। বৈধভাবে রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য সব দেওয়ার সুযোগ আছে। আমরা অন্যায় পথে যাবো না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মীরা অন্যায় কাজ করতে পারে না। তারেক রহমানের কোনো নেতা কর্মী অন্যায় করতে পারে না, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হতে পারে না। আমরা চাঁদাবাজদেরকে ধরে তাদেরকে আইনের সম্পর্কে করবো। আমরা আপনারা যদি সতর্ক থাকবেন, কোনো অবস্থাতে যেন এই এলাকায় আমাদের নামে কেউ চাঁদাবাজি করতে না পারে। যারা শোনা যাচ্ছে 2 একজন চাঁদাবাজি করে, আমরা ইনকোয়ারি করে দেখেছি, যারা দীর্ঘ 17 বছর আমাদের পার্টি করে নাই, যারা 5 তারিখের পর বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে, তারা চাঁদাবাজি অন্যায় করে এই অন্যায়গুলো বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আপনারা সতর্ক থাকবেন, কোনো অবস্থাতে আমরা এগুলোতে সায় দিব না। আমাদের চাঁদাবাজির ক্ষেত্রে আমাদের 0 টলারেন্স। বন্ধুগণ, কথা আর বেশি বলতে চাই না। আজকে ঢাকা মহানগর মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল এবং সফল যে আপনারা প্রোগ্রাম করছেন, এজন্য ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিল। এই দেশের জন্য অনেক কিছু করেছে।
আমার নেত্রী অসুস্থ, ওনার জন্য ওনাকে দোয়া করবেন। ওনার 81তম জন্মবর্ষকে আমরা গতকাল পালন করেছি, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে। আমরা শহীদ রাষ্ট্রপতি আদর্শ সৈনিক রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করার কারণে আমাদেরকে মানুষ চিনে জানে সম্মান করে। এই জন্য শহীদ রাষ্ট্রপতির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। ওনার ছোট সন্তান আরাফাত রহমান কুকু 12 তারিখে তার মৃত্যুবার্ষিকী ছিল, তার জন্য দোয়া করবেন। স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচারে নির্যাতনে সে মালয়েশিয়া যেতে বাধ্য হয়েছিল, সেখানে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। এবং আমার নেতা তারেক রহমান, ওনাকে যে নিষ্ঠুর নির্যাতন করেছে শেখ হাসিনা, আপনারা অনেকে দেখে থাকবেন ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে। ওটাকে ধরে ফ্যানের সাথে ঝুলে অনেক শারীরিক মানসিকভাবে টর্চার করেছে। ওনাকে জিয়া পরিবার থেকে মুছে ফেলার জন্য চেষ্টা করেছিল, ওনাকে হত্যা করার জন্য মিশন নিয়ম ছিল, কিন্তু আল্লাহ রহমতে সে দেশ ছেড়ে চলে গেছে এবং আল্লাহ ওনাকে আমাদের জন্য বাঁচায় রাখছে। যদি এই দেশের মানুষের জন্য ওনাকে বাঁচায় রাখছে, এই মানুষের পাশে এসে যেন তারেক রহমান দেশ সেবা করতে পারে এবং আমাদের পার্টির হাল ধরে পার্টিটাকে আরো উন্নত করতে পারে, তার জন্য আমরা দোয়া করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর একটা সম্মান প্রোগ্রাম করার জন্য ঢাকা মহানগরের উত্তরের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটা কথা